দিবি না দিবি এটা হলন্দি বন্ধ কোনো দল নয়। কি আর দেবো, রাজবাড়ি কাজ বলে কথা। তোমার কানে মতি দেবো, মতি। কি হ্যাঁ, তুই বুড়ি বয়সে আমার কানে মুতে দিবি? তোর মামাটির কানে মুতে দে, তোর গোড়া কুইটির কানে মুতে দে, তোর শাড়ি কুইটির কানে মুতে দে। ও দাইমা, আমি ওরম বলেছি? তুই তো বললি দাইমা তুমি যদি যাও তোমার কানে মুতে দেবো। তুই তো বলি এটা তুই কি বলিস? আমি কালা মানে শুনতে পাই না, জোরে বল। আমি বলেছি রাজবাড়িতে যদি বা যাও, ওই সোনা দোকান থেকে তোমার কানে 22 কাঠ মতি দুল দেবো। আর সোনার বাড়ি রে তোর কোথায় চুম খাই না, মা বকবে। এটা হাম খাই না। তোমার ওই সঙ্গে বুড়ি চুম খেতে হবে। এই বুড়ি হাম এটা খেয়ে দেয়। চুম যদি খেতে হয়, বগলে একটা গরমের সময় খাও দে। মারা গেগে না দি হাম খার জায়গা নি না। তুমি তো বললে এরা যে আর কি দিবি বল? আর কি দেবো? তোমার কোমরে দোড়া করে দেবো। কি তুই আমার কোমরে দড়ি বইরে টেনে টেনে নিয়ে যাবি? তোর মামাজির কোমরে দড়ি পড়া, ও তোর গোড়া কুইটির কোমরে দড়ি পড়া। ও আটাকে করবে না, ও পাটাকে করবে না, ও পুইটাকে করবে না, ও গোড়া কুইটিকে করবে না। আর দিলুম নি থাক। তুমি যা দেখো আমার আক্কেল হয়ে গেল। তবে এখন দিইনি। আমি ওরম বলিনি। কি বলিস? আমি বলেছি রাজবাড়িতে যদি বা যাও, ওই রূপো দোকান থেকে তোমার কোমরে রূপোর বিচে করে দেবো। এই মারা গেগে না দি শুনো যা আমার ঠিক আছে। যেখানে পেরি সেখানে তুই আমার কোমরে দড়া করে দিবি? হ্যাঁ হ্যাঁ, ও আমার সোনার মানিক রে, তোর কি বলতে কি বলেছি তুই যেন কিচ্ছু মনে করিনি। না। এনাদি আমি তোর সঙ্গে যাবো। দেরি হয়ে যাচ্ছে। আমার একটা ছোট্ট মতো সায়না নামনি আছে, ওকে ডেকে আমি তোর সঙ্গে যাবো। সে যে কোথায় গেল তাকে জানবো পুরি। বলি ওই ভুদি, ও আমার সতীন, আমার ভাতারের মা, এইদিকে আই রে, এইদিকে আয়। আরে যাই দিদি মা যাই, উদাস দুপুরে বেলা সখী আসবে কি একলা নদী, ও কি ঘাটার বাবা দেখতে তোমার মন চাইছে, ও কি দেখতে তোমার মন চাইছে। উদাস দুপুরে বেলা সখী আসবে কি একলা নদী, উদাস দুপুরে বেলা সখী আসবে কি একলা নদী, ঘাটারে দেখতে তোমার মন চাইছে, ও কি দেখতে তোমার মন চাইছে। আসি দিদি যদি আসে সখা বাঁশি বাজায় তারে, মনে কথা বলবো তোমায় বসে কদম তালে, মনে কথা বলবো তোমায় বসে কদম তালে। একবার যদি আসে সখা বাঁশি বাজায় তারে, মনের কথা বলবো তোমায় বসে কদম তালে, মনের কথা বলবো তোমায় বসে কদম তালে। তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানিতে,
নাদির গান শুনে পাগল হয়ে গেছে। ওদাই মা তোমার কি হলো? হ্যাঁ এই 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 নাতি পুরো নেকি বুড়ি গান বন্ধ হয়ে গেছে। না, নানির গানে পুরো পাগল হয়ে নাচতেছে। এ বাবা কালা মানুষ বুঝতে পারি না, শুধু নেচেই যাচ্ছি নেচে আমার কাপড় চোপড় সব খুলে যাওয়ার কথা। এ বাবা মজা করে। এই সারাদিনটা কোথায় থাকিস বল? কেন দিদিমা? আমি তো জ্বালাতে গিয়েছিলাম। ওই কথাটা বলবি তো। এ বাবা বুঝতে পারিনি। ওই একটা মারে ছিড়ি, এ বাবা কোনো আওয়াজ হলো না, কিচ্ছু হলো না। অনেকক্ষণ গুলোছে বুঝলি নাতি, বুঝতে পারি না, হাত বেইমানি মেরেছে, এই দিয়ে যার কোয়া ছিল ওই দিয়ে চলে ও তো গেছে। হবে। কৌশলকে ঝেড়ে দিচ্ছি। এই হ্যাঁ। আমি কি বলছি শোন, কতদিন পর রাজবাড়ি কাজ পড়েছে, নারী ছেদ করতে যেতে হবে। আমার হাঁস মুরগি গরু ছাগল গুলো তুই আমার হাঁস মুরগি গরু ছাগল গুলো দেখবি, আমি দাড়ির সঙ্গে নারী ছেদ করতে চললুম। চল দাড়ি। ও দিদিমা, ও দিদিমা মনে হয় খাবার খাবে দেখো। ও দিদিমা, তুমি তো পুরো বুড়ি হয়ে গেছো। পুরো কাঁচা বিধবা। হ্যাঁ, তুইও একদিন হবি। ও দিদিমা শুধু পরে ওই রাজবাড়ি গিয়ে কোথায় নারী কাটতে গিয়ে বুড়ি কেটে ফেলবো। তার চেয়ে পরে আমি দাড়ির সঙ্গে যাই। তাতে বড় না আমি দাঁড়ির সঙ্গে যাই। চাবিটা বলা বলে চ। এদিকে আয়। পোনাস জানো ওরা বেগুন গাছে আর খুঁজতে টেনে আনে। এই তুই কোথায় আমি আছিস? যাই। কোথায় এখন লাল সুতো বাধ্য হয় জানে না, তোর তো এখন ট্রেনিং দেওয়া হয়নি, তোর কোথায় যেতে হবে না, আমি যাবো ওই রাজবাড়ি। আসার সময় তোর জন্য কি আনবো বল? নেকি বুড়িটা মরতে পারে না। এই, মরে গেলে তো দেখবে। কি বললি কি বললি? না বসে আজকে কি বার? ও দিদিমা, তুমি আমাকে যেতে দেবে না? না তাহলে তুমি আমার জন্য আর কি আনবে? শাড়ি পরতে একদম ভালো লাগবে না। তুমি আমার একটা কিরণমালা শাড়ি কিনে নিয়ে আসবে। কি? কিরণমালা? এ মারা কেউ না দিয়ে আমার কি হলো? এত কথা বলবো, তোমার নানি যদি কিরণমালা হয়, হ্যাঁ। আমি কি হবো জানো? তুই আমার কি হলো? আমি হব ডো 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 ডোঙ্কার। মারা কেউ না দিয়ে ডোঙ্গার আছে। এই তুই যদি ডোঙ্গার হোস আমি কি জানি? আমি তো সেই প্যাকাট। ওরে ওই তো কিরণমালা আর প্যাকাঠি। আর ডো 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 ডোঙ্কার। এই তোর জন্য কি খাবার আনবো বল? ও দিদিমা, কি আর খাবার নিয়ে পটফল কিনে নিয়ে আসবে? ওই খায় হ্যাঁ। দমলায় বসে। না, আমি তোর জন্য হাতি ঘোড়া মাই নিয়ে আসবো, মাথা মুন্ডু চুল খাবি। ঠিক আছে। ও দিদিমা, তোমার যেমন দিনে 4টা করে ডিম পারি, গরু আর ছাউল করে নিয়ে কি করবো জানো? যত্ন করে খা। হ্যাঁ, সে কথা বলতে যেতেই যখন দেবে না, ওই সব কটা নিয়ে গলায় দড়ি দিয়ে আমি ওই আট কাটায় ঝুলিয়ে রাখবো। ডেকে বুড়ি টাটা, টাটা। ও বাবা, আমার কি সর্বনাশ হলো! আমার কচি বাচ্চা ছিলে যেমন মুরগির ছানা ছোঁয়া মেরে নিয়ে চলে যায়, ওরা ছোঁয়া মেরে নিয়ে চলে গেল রে। আমার কি সর্বনাশ হলো! তুই যাইনি? এই দেখো, আমি তো দেরি আছি। ওই যে দেখ হেনাতি, কতটা বেলা হলো, তা আমি কিন্তু হেঁটে হেঁটে যাবো না। ওই যে দেখো, তোমার তো হেঁটে যেতে হবে না, তোমার জন্য চরণবাবু ট্যাক্সি অপেক্ষা করছে, হরেন মেরেছে বলে কথা। চরণ বাবুর টেস্ট কি বাবার জন্মের নাম শুনিনি? হ্যাঁ, হ্যাঁ। খুব জোরে ছোটে, হ্যাঁ। তাহলে আমার নিয়ে চল। এ তাই না, যেতে যেতে একটা গান শুনতে শুনতে গেলে হতো না? আমার গান শুনবি, দাঁত পড়ে মরিচ হয়ে গেছে, হাফ কথা দাঁত ভাঙের থেকে পেয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। ও তাই না, আমাদের উনি যে গানটা শুনতে ভালোবাসতো সেই গানটা শুনবি। তোমাদের উনিটা কে গো? ও বাবা, অত বড় ছেলে উনি বোঝে না, উনি বোঝে। হ্যাঁ। এ উনি মানে আমার বর। কি সব না, তোমার বর কিরকম দেখতেছি? ভুলতে পারি না রে নাতি, কি সুন্দর কালো কোকিলের মতো কুচকুচে ভরসা ছিল, বলতে পারি না। ও মা, তোমার ভুলতে হবে না, ওই গান ধরে রাজবাড়ি চলে যাই চলে। চল চল নাতি, আমি কানা দাই, আমি হাওয়া করবো। আমি ঠাউরে টুরে যাই। আরে এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলের নাই, আমি কানা দাই, ঠাউরে টুরে যাই। এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলের নাই। এনাতে আমার নিয়ে যেতে হলে বলকি টুলিয়ে আনা চাই, আমার নিয়ে যেতে হলে বলকি টুলিয়ে আনা চাই, আমি কানা দাই।
গেছে হাটে মা শ্মশান ঘাটে তাদের বাড়ি মেরে আমি না যাবো হেঁটে আমার বাপ গেছে হাটে তাই নাকি? মা শ্মশান ঘাটে তাদের বাড়ি মেরে আমি না যাবো হেঁটে আমার নিয়ে যেতে হলে বালতি তুলি আনা চাই ওরে আমার নিয়ে যেতে হলে বালতি তুলি আনা চাই আমি জানা যাই ও দাইমা, এটা হচ্ছে আমাদের রাজার বাড়ির পোটে গো পোটে। হয়েছে 1 2 এই তো 3। আস্তে আস্তে দম হয়ে গেছে মা, তুমি সাবধানে থাকবে। এ বুড়ি ভীষণ কুটকুটে বুড়ি। কি হয়েছে মা? এটা কে রে মা? ওটা আমার দাড়ি। ও দাড়ি নয় রে মা, ও হলো বজ্জাতের কাঁড়ি। কেন? বলে ধাই মা তোমার চরণ বাবুর ট্যাস কি করে নিয়ে যাবো। আমি ভেবেছি হয়তো খুব জোরে ছোটে আচ্ছা, আচ্ছা। বলে বাধা দে আমার টেনে টেনে ও ভগবান, তাই নাকি? বলিও সনকা হ্যাঁ বলো। তুই তা বুড়ি বয়সে কাব্য করে বোঝা। কেন? পাড়ার লোকে কত কি বলতেছে, সনকা বুড়ি বয়সে ছেলে কত কি বলতেছে। ও লোকে বলতেছে, পাড়ার লোকে বলছো না, তুমি বলছো। লোকে বলতেছে। হ্যাঁ, লোকে তাতে বলছে। বাবা, তাতে বাড়ি যাওয়ার খবর দিয়ে লাভ নেই। আই দেখো, নারী তো আর আগে কান্নাকানি শুরু করেছে, চিন্তা করতে পারো? বুয়া কি সুন্দর দেখতে যাই রে বাবা। বুয়া, মানে কি জ্বালা জানি করতে কোথায় করতে এটা চুম্বা এনে দিও রাখা। আই দাও। পাগল করে দেবে রে। এই, ও ভাই বাবা, আমার ছেলে কাঁদছে কেন? চুপ কর, চুপ কর, চুপ কর। ওরে মা নারী ছেদ করেছি তাই কাঁদছে। কাঁদছে না হাসছে? কখন কাঁদছে কখন হাসছে বুঝতে পারছি না। এখন কাঁদছে। এই মারা গেছে, চুপ কর, চুপ কর, চুপ কর। আয়, আয়। খোকন ঘুমায়, খোকন ঘুমায়, তাই মা। সোনার জাদুমণি। আর কেন খোকন কাঁদে আমার সোনার নীলমণি। খোকন কাঁদে, খোকন কাঁদে, সোনার জাদুমণি। খোকন কাঁদে আমার সোনার জাদু। আয় আয়। এই শালা যে বড় হবে টুকটুকে বউ আনবে ঘরে, রাঙা বউ আনবে ঘরে, চাঁদো বদনে। আর আরে ঘুম পাড়ানো মাসি পিসি ঘুম দিয়ে যা। কেন খোকন কাঁদে আমার সোনার জাদু মনে। আর খোকন কাঁদে, খোকন কাঁদে আমার সোনার জাদু মনে। কেন খোকন কাঁদে আমার সোনার জাদু। বলবো সরকার তাই মা। বাবা রে কি সুন্দর দেখতে। এটা তোর ছেলে না আমার ছেলে? আমার ছেলে আমার দিয়ে দাও। হে বাবা বুঝতে পারতি না আমার ছেলে না তোর ছেলে। নে কি বুড়ি? ও তোর ছেলে, তার নেই সনকা। তোর দাড়ি যে মতো আমায় বলে এনেছে, সোনা দানা গয়না গাড়ি দিয়ে আমার মুড়ে দিয়ে আমি নেচে নেচে ঘরে চলে যাবো রে বাবা। আছে বুড়ো বয়স নাই, নেচে নেচে বাড়ি যাবে। তোমার এখন যা হবে না। প্রচুর শখ। কি প্রচুর শখ। হ্যাঁ, এক সপ্তাহ আমার বাড়ি তোমার থাকতে হবে। সরকার মাথা খারাপ হয়ে গেছে। আমার ঘরে একটা সায়না নাতনি আছে। ও দাইমা, আমার ঘরে একটা সায়না নাতনি আছে, আমি নাই কোর বাড়ি এক সব আমি থাকতে পারবো না। দাইমা গো, নাতনি যখন রয়েছে তাহলে তো ভালোই হলো। এখন তোমার যার কোনো দরকার নেই, তোমার যা হবে না। সনকা তোর কথা আমি রাখতে পারলাম না। তোর বজ্জাতের গাড়ি ওই দাড়ি কেটে পরে বিদায় করে দিবি, এই আমি চললাম সনকা। আরে সাতদিন তাকো দাহিমা গো, ও দাইমা হইয়া আমার বহন গো, শুনো দাইমা, দাইমা গো সাতদিন থাকো দাইমা গো, ও দাইমা আমার বহন গো, শুনো দাইমা, দাইমা গো
সরকা এতই করে যখন বলছিস আমি নয় থেকে গেলাম, কিন্তু দেখতে দেখতে ছয়টা দিন কেটে গেল। আজ তোর পুত্রের সেটেরা, কাল প্রভাতে কিন্তু তুই আমায় বিদায় করে দিবি। কেমন ও সনকা, তুই তোর বাচ্চাকে নিয়ে ঘরের মধ্যে থাক, আর আমি বুড়ো হাড়া মানুষ, আমি দুয়ারে ঘুমিয়ে গেলাম এই সনকা। চলো দাইমা। তাই তো বিধাতা চলেছে লক্ষিন্দর এলার আমাদের ভাগ্যলে খানে করিতে। এই পথে যখন দাঁড়িয়ে থাকি দেখি বিধাতা আমাকে চিনতে পারে কিনা। তাই তো আজ সনকার পুত্র সেটার রাত, আমি আর দেরি করব না। আমি এক্ষুনি যাবো সম্পর্কে ওই নারীর পুত্রের লাল্লাটে অঙ্কন করে আমি ফিরে আসবো। আমি চললাম রাজপ্রাসাদে। দাঁড়াও বিধাতা, কে তুমি পথের মাঝে দাঁড়িয়ে আছো? সত্য পরিচয় দাও, কে তুমি? একটি বড় নর্মে দেখো তো আজ আমাকে চিনতে পারো কি না। কিসের জন্য দাঁড়িয়ে আছো পথের মাঝে? বিধাতা আমি জানি তুমি যাচ্ছ লক্ষিন্দর এলার আমাদের ভাগ্যলে খানে করিতে, কিন্তু কি বা লিখে লক্ষিন্দর এলাটে একটি বড় হলো আমার নিকট। চলো শোনো মানুষ, দীর্ঘ রাও হবে দুর্লভ লক্ষ্মী। চলো আজ যদি এমন বাণী নিকাশ লক্ষিন্দর এলাটা মাঝে আমার পূজার প্রচারণ বিশ্ব চরাচরে, তো বলছি আজ আমি যে বাণী তোমার কণ্ঠ হলে শোভন করাবো সেই বাণী অক্ষরে পেলে কাছতে পারি লক্ষিন্দর এলাটে। তাই যদি হয়ে থাকে মনসা, কিবা মানে আর আমার কন্যা করিবে শ্রবণ, সেই মানে আজ আমি লিখে আসবো পুত্রের লল্লাটে। মনসা, একই ভাষায় আজ আমার কন্যা করিলে শ্রবণ, এই ভাষা যদি আজ আমি লিখে আসি, এর জন্য দায়িত্ব থাকবে কে? শুধুমাত্র আমি বিধাতা। তাই যদি হয়ে থাকে মনসা, আজ আমি চললাম সনকা রাজপ্রাসাদে। এই তো আমি আস্তে আস্তে এসে গেছি সনকা রাজপ্রাসাদে। এই সনকা রাজপ্রাসাদের দুয়ার আছে খোলা, এই সুবর্ণ সুযোগে আজ আমি প্রবেশ করব রাজপ্রাসাদের মধ্যে। তুই কে রে? মারা গেছে নাতি, অন্ধকারে গোবর ওর পা তুলে দিলি। ও বাবা, ও তাই মা, তুমি আমায় চিনতে পারোনি মা? আমি তো স্বর্গের বিধাতা। ও তুই স্বর্গের বিধাতা, তা সনকার আতুর ঘরে কি করতে হয়েছিস? মাগো, ওই সনকার মধ্যে কমলে ছবি ভাগ্যলিপি অঙ্কন করতে এসেছি মা। ও কি লক্ষিন্দারের ভাগ্যে ভাগ্যলিপি লিখবি? হ্যাঁ মাতা। তা কি ভাগ্যলিপি লিখবি রে বাবা? শোনো দেইমা, দেবতারা যা লেখে নল লেখের শুনতে নাই, তাই বলছি দয়া করে তুমি দাঁতটা ছেড়ে দাও, এখনই আমি অঙ্কন করে ফিরে আসবো মা। আমার কাছে না বললে আমি তো দাঁত ছাড়বই না। ও তাহলে তুমি দাঁত ছাড়বে না? তাই যদি হয়ে থাকে দেইমা, আমি অঙ্কন করবো না, আমি এখন আসছি দেইমা। তুই যা মারা খেয়ে নাতি, তুই ধাই মা করছিস না। দেখতে দেখতে তৃতীয় প্রহর পার হয়ে গেছে, বাকি আছে একটি প্রহর। একটি প্রহর আমি জেগে বসে থাকবো, দেখি ওই মারা খেয়ে নাতি আবার কখন আসে। দেখতে দেখতে চতুর্থ পৌর শেষ হতে চললো। এই চতুর্থ পৌরে আজ আমায় লিখতেই হবে, তা না হলে মনসার পূজা হবে না বিশ্ব চরাচরে। এই সুবর্ণ সুযোগে আজ আমি একই তাই মা, তুমি এখনো ঘুমাওনি মা? না রে বাবা, জেগে বসে আছি। ওকে তাই মা, যে দেখো দেখতে দেখতে চতুর্থ পৌর শেষ হতে চললো, তুমি আমায় দয়া করে দাঁতটা ছেড়ে দাও মা। তুই আমার কাছে দয়া করে বল কি লিখবি? বেশ, একান্ত যেগুলো শুনবে না, আমি যাওয়ার পথে তোমার কাছে বলে যাব।
যাওয়ার পথে হ্যাঁ মা। কি করে বিশ্বাস করি বলদিনি? ও তাহলে কি করলে বিশ্বাস করবে তুমি দাইমা? ও তুই হলি স্বর্গের বিধাতা, তিন দেবতাকে সাক্ষী রেখে অঙ্গীকারে বদ্ধ হয়ে আমার কথা দিয়ে যাওয়ার পথে আমায় বলে যাবি। বেশ তাই যদি হয়ে থাকে দাইমা, আজ আমি তিনটি দেবতার সাক্ষী রাখবো। চন্দ্র, সূর্য, তারা, এই তিনটি দেবতার সাক্ষী রাখলাম। যার মধ্যে আজ আমি তোমার কাছে বলে যাবো দাইমা। এই আমি তো দাঁত ছেড়েই দিলাম। কি এ আজ আমি কোথায় এলাম? সনকা রাজ প্রাসাদে এলাম না স্বর্গপুর মাঝে এলাম? সনকা রাজ প্রাসাদে আলোয় আলোকিত করে এসেছে, তবে কেবল আসছে সনকা রাজ প্রাসাদে। হায় রে ভাগ্য আমার, সনকা ঘুমাচ্ছে, সনকার কোলে আজ সনকার পুত্র কিন কেমন খেলিছে। রাজ প্রাসাদ করিয়াছে আলোয় আলোকিত, কেমন করে আজ লিখিব মনসার ভাষা। লাল্লা ওরে লক্ষ্মী, আজ আমায় ক্ষমা করে দিস বাবা, এছাড়া আমার কোনো উপায় নেই। আজ এই মনসার ভাষা অঙ্কন করতে গেলাম তোর লল্লাতে। তাই তো আমার যে অঙ্কন হয়ে গেছে, সনকা ঘুমাচ্ছে, দাইমা ঘুমাচ্ছে, চলছে একটি মোমের বাতি। এই বাতিটা আজ আমি লেগে থেকে যাব, এইটা থাকবে বিধাতার প্রমাণ। প্রভাতে উঠে দেখবে সনকা বাতি গাছে লিবে, আর বিধাতা লিখে গেছে বুঝছেন লল্লাটে। দাইমা আমার লেখা হয়ে গেছে। হয়ে গেছে, বেশ তাহলে কি লিখেছিস বল। শোনো দাইমা, তোমার মুখের কথা আজ আমার বিশ্বাস হচ্ছে না। এই কথা হয়তো প্রবাদ শেষ হয়ে গেলে সরকার কাছে তুমি বলতে পারো আমার সঙ্গে তোমার তিন সত্য করতে হবে। এই কথা তুমি আর আমি ছাড়া কেউ না জানতে পারে। বেশ, ইন্দ্র, চন্দ্র, বরুণ তিন দেবতাকে সাক্ষী রেখে আমি কথা দিলাম, এই কথা আমি কাউকে বলবো না। বল কি লিখেছিস? তাহলে শোনো দাইমা, কিবা অঙ্কন করেছি তোমার কাছে বলছি। কি বলতেছি? একটা একটা করে চার চার করে বল, কালা মানুষ কিচ্ছু বুঝতে পারি না। ও বুঝতে পেরেছি, বিদ্ধ হয়ে গেছো, কানে কম শোনো। তাই আমি এক এক করে বলছি, তুমি শোনো দাইমা। পরিষ্কার বলো যে বৎসরৌ হবে দুর্লভে লক্ষ্মী, নিচনে নগরে ঘরে নামে রাজসায় সনগর। তার কন্যা সেই ধাবে বিবাহ পূর্ণিমার তিথি, সাঁওতালি বারবাতে হইবে লো বাসর ঘর। মিথ্যা যাবে বেউলা লক্ষিন্দর, মনসারে কাল লাগিরে দংশন করবে দুর্লভ লক্ষ্মীনে। ও বাবা, কি বললি কি বললি? সাপকে দংশন করবে? এ দাইমা, তারপর উপায়? উপায় আছে। 6 মাস 6 দিনে বেছে দেবে নদীর জলে, বাঁচতে বাঁচতে যাবে দেবে সবা মাছে। তবে তাদের মন সন্তুষ্ট করে মৃত স্বামী বাঁচে রাজ প্রাসাদে ফিরে আসবে মা। তোর মারা কে নাতি, তোর কলমে আর কালি ছিলুনি, এছাড়া আমার উপায় ছিল না। তাই বাঁচবে তো? বাঁচবে মা। বেশ, পালিয়ে যা, কথা যখন দিয়েছি কাউকে বলবো না। বেশ, আমি আসছি দাই মা। যার সময় একটি কথা তুমি বলে যাই, কথা তো বলে তোমার মনে থাকে দাইমা। তুই যা মারা কে নাতি, কোনো মা সহ্য করতে পারবে না তার বাচ্চার পর আমায় মাত্র 16 বছর। না না না, কথা দিয়েছি কাউকে বলবো না। দেখতে দেখতে প্রভাত হয়ে এসেছে, সনকাকে ডেকে আমি চুপি চুপি বিদায় হয়ে যাব। বলি, ও সনকা, ওঠে মা ওঠ, ওই দেখ প্রভাত হয়ে গেছে রে মা। ওঠ 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 ওঠ, এক সপ্তাহ ঘরে যায়নি রে মা, ওঠ ওঠ ওঠ, ওই দেখ প্রভাত হয়ে তাই মা, গেছে। কতটা বেলা হয়ে গেছে, তুমি আমায় ডেকে দাওনি। হ্যাঁ, আমিও বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। এইবার আমি তোমার বিদায় করি। হ্যাঁ চল মা, চল বিদায় করে দিবি চল। দাইমা, ও দাইমা, এই জ্বালামার রাতে কেন নিভে গেল? কি হয়েছে? সনকা, তোর জ্বালামের বাতি কেমন করে নেমে গেছে আমি কি করে বলবো বল? না, তুমি মিথ্যা কথা বলছো। তুমি যেন আমার কাছ থেকে কি লুকাইতে চাইছো। তুমি তো দুয়ারে ছিলে দাইমা, বলো এই জ্বালামার বাতি কেন নিভে গেল? সত্য কথা বলো দাইমা। সনকা, আমি বলছি তো, আমি জানি না রে মা। দাইমা, জ্বালা মোহ মে বাতি দাইমা, আজ কেন লিভে গেল? আরে
কেন লিবে গেলে দাইমা ওরে তাই আমারে সনকা জাহান্নাম বাতি দাইমা কেন কেন লিবে গেলে দাইমা তাই আমারে বলো সনকা তুই কাঁদিস না মা, শান্ত হ। তোরে না, তোর পুত্রের কোনো অমঙ্গল হয়নি মা, তুই শান্ত হ। তোর মনকে সান্ত্বনা দে সনকা। আমার ঠিক মন কিছুতেই মানছে না কি যেন লিখে বিধি লেখা রোলো রাতে জ্বালাবো মেরে বাতি দাহিমা কেন গেল জ্বালাবো বাতি দাহিমা কেন গেল লিবে কেন গেল লিবে দাহিমা তাই আমারে বলো সনকা তুই কাঁদিস না মা, শান্ত হ। ও আমি বুঝতে পেরেছি মা, প্রভাতকালে দক্ষিণে বাতাস হয়েছিল, ওই দক্ষিণে বাতাসে তোর এই জ্বালা মোমের বাতি মনে হয় নিবে গেছে। তাই না? তাই যদি হয় তোমার মুখের কথা বিশ্বাস করে আমি তোমার দেব বিদায় করে বলো তোমার কি কি দাওয়ার আছে ওরে সনকা, তোর দাঁড়িয়ে আমায় অনেক কিছু দেবে বলেছে, তুই শুনবি তাহলে? তাহলে বলো ও গোরানি কানে দোলাবো আমি বাবলা, ও গোরানি কানে দোলাবো আমি বাবলা, পথের মাঝে কোমর করে চলে যাবো আগলা, আরে পথের মাঝে কোমর করে চলে যাবো আগলা, ও গোরানি কানে দোলাবো আমি বাবলা, হরি বাবা তাই দেখি তুমকো ঠেরিতে আমি কানেতে দুলাবো, আরে তুমকো ঠেরিতে আমি কানেতে দুলাবো, এ বুড়ো বয়সে আবার শখ মেটাবো, এ বুড়ো বয়সে আবার শখ মেটাবো, ও গোরানি কানে দোলাবো আমি বাবলা, ও গোরানি কানে দোলাবো আমি বাবলা, ও গোরানি কানে দোলাবো আমি বাবলা। হরি বাবা তোমার তো প্রচুর প্রচুর শখ প্রচুর শখ রে মা, প্রচুর সবাই প্রচুর শখ তাহলে এখন চলো গৃহের মধ্যে আমি তোমার ভালো করে বিদায় করে দেবো বলিব সনকা, তোর ওই দাড়িকে দিয়ে আমায় তাহলে বিদায় করে দিবি কিন্তু, তাহলে চল সনকা। তাই চলো দাইমা হাই 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 রে কতখানি বেলা হলো সেই সতীনের কি এখনো আসা নাম হলো কখন থেকে আমরা তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি রে বল সতীনের ঘরে বসে আছি তার ডাক এই ফুলের শাড়ি হলো রে আহা মরে যাই রে পাড়াতে যত হবে না না কিলো এই শোন, বাহ। আমার ভালো লাগে না, তোরা চলে যা। ওই দেখো পাড়াতে না গেলে আর খাবি কি এই তো পাওয়া যাচ্ছে, আজ তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা, কেন তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা, জ্বালাইয়া 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 পোড়াইয়া আমার আগলা বানাইলা।
24 ঘন্টা আমার আগুনে লাগাইলা জ্বালাইয়া পোড়াইলা আমার আগুনে লাগাইলা জ্বালাইয়া পোড়াইলা আমার আগুনে লাগাইলা তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা কেন তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা জ্বালাইয়া পোড়াইলা আমার আগুনে লাগাইলা জ্বালাইয়া পোড়াইলা আমার আগুনে লাগাইলা আমার আগলা বানায় অনেকক্ষণ তো আগে এসেছিস এসে নিতে পাগল হয়ে যাচ্ছিস শুনেছিস ওই রাজবাড়ি ছেলে হয়েছে তুই থাকতে আমরা কেন জিজ্ঞাসা করি? এই তাহলে চল আমরা গিয়ে নাচি আসি তাহলে চল আর কোন পাড়াতে হয়েছে ছেলে বলে দে না রে ছেলে নাচাবো এই কোন পাড়াতে হয়েছে ছেলে বলে দে না রে, ছেলে নাচাবো ছেলে নাচাবো বলে দে না রে, কোন পাড়াতে- আরে ছেলে নাচাবো বলে দে না রে, কোন পাড়াতে হয়েছে ছেলে বলে দে না রে। ও লালিমা বাহ কি রে ও লালিমা ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি আর একটু পরে ভালো থাকবে না। কেন আমাদের রাজবাড়ির দিকে এক ভ্যান খিচুড়ি আসতেছে। খিচুড়ি হবে কেন ওগুলো হিজড়ি হিজড়ি তা ওই হলো খিচুড়ি আর হিজড়ি একই। এই একই তো খবরটা দিল কে ও লালিমা ওই চাঁদে পোকা দিয়েছে। তুই তালা একটু একটু লাগাচ্ছি। কি দোলেতে বাজনা এই নাচের বাজনা এই দোলেতে বাজনা নাচের বাজনা আই চলে ঘুরে ফিরে নাচবি আমার সাথে আই চলে ঘুরে ফিরে নাচবি আমার সাথে আস্তে আস্তে দু চার জন একটা সতীনের আছে কি মনে মনের মধ্যে কি থাকবে হৃদয় থাকবে এই শোন চলে এসেছি রাজবাড়ি কোনো কথা নয় 3 দিনে আছি জোরে জোরে লাগবে ঠিক আছে 1 2 চল ও লালিমা আমার পুরো মানুষ করে দিয়েছে। এই আমি মনে করি আমার কারণে তুলে বসতাম। এই তোর বাপের মা তার মানে তোর মার মাসি এসেছে তা তুই কি আমি কে জানো না? ওই দেখো আমি তোমার বন্ধু। ওরে সে বন্ধু আমার দিল বাগে ছেড়ে দিবা না এটা খা। উড়ে সে জুড়ে বসে ফুলের মধু খাও না উড়ে সে জুড়ে বসে ফুলের মধু খাও না ওরে সে বন্ধু আমার দিল বাগে ছেড়ে দিবা না উড়ে সে জুড়ে বসে ফুলের মধু খাও না উড়ে সে জুড়ে বসে ফুলের মধু না ফাটে আমার মুখটা কেন ফুটে না জীবন সে গেছে চলে আর তো ফিরে এলো না ফাটে আমার মুখটা কেন ফুটে না জীবন সে গেছে চলে আর তো ফিরে এলো মনে কথা কাড়ে মনে আমার চোরা মনে কথা কাড়ে মনে আমার চোরা কাকা মন যে আমার ঘরে বসে রয় কাকা মন যে আমার ঘরে বসে রয় না ওরে সে বন্ধু আমার দিল বাগে ছেড়ে দিবা ওরে সে জুড়ে বসে ফুলের মধু খাও জুড়ে বসে ফুলের মধু খাও কোথায় হাঁ করে এসেছিস এই শুনেছি তো রানীমা নাকি বুড়ো বয়সে কদলাকাটির ছেলে বিলিয়েছি না না কে বলেছে? এই কে বলেছে তাকে? কেন কি হয়েছে আমাদের রানীমার 3-4 দিন জ্বর। এই জরম কি খাচ্ছিস ভাত খাচ্ছি না রুটি খাওয়াবি উতিতে তো লেবু খাওয়াবি নেবুটা রুটিতে তো লেবুটা তাহলে কলা খাওয়াবি এই দেখ কেন তুমি তোমার ঝাড়ের গলা খাবে নাকি বাবু এই এই জমা ধরনে বলবি না এর বস্তু তোরা কর সে সত্যি কোথায় বসে আছে খুঁজে দেখা দেখো না দেখ
দেখছি সেই তোমার লেবের করে নাচে। ও সে একটা কথা বলি শোনো, আমাদের একটা পাটি ছাগল আছে, তার 4টে বাচ্চা হয়েছে। আমরা কি জামতলা থেকে ছাগল কিনে হ্যাঁ। কি না চাতে ছেলে এসেছে? হয়নি। না হয় ছেলে হবো, হ্যাঁ। নাচাবো, আচ্ছা তারপরে যাবো। হে বলো দিদিল ওদের খোকা হয়েছে না তো খুকি হয়েছে মাসি কি কি আরে মামাটা খাবে মাবে দে আমার ছেলের পিসি মেয়ের মাসি ওই খবর পেয়েছে আরে বের কর নিয়ে যা, নাচতে এসেছে। দিয়ে ওই মাঠে রাজি মরছে সোনার চাঁদ পেতে হয় চাঁদের সবাই কোটি টাকা নেব তাকে শাড়ি সত্য যদি করো সত্য তুমি না বছর বছর এসে গান শোনাতে পারো আবার নারীও নয় পুরুষ হব না বাবা আমাদের মানব জন্ম সবই বিধি আমার নিজ হস্ত খুন করেছে ও মাসি একটা কথা বলি শোনো, এই দোকান খোলা না রাখলে খরিদ্দার আসবে। হ্যাঁ দোকান যদি এত খুলে রাখো তাহলে লোক তো ভিড় করে তো ও মা ও সেই দেখো পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই দেখো ও ভগবান, এত বড় কদলা কাটি করতে পেরেছে। চলো ভগবান তাহলে হতে তো হয়ে গিয়ে এই ভগবান তো দেয় আমাদের দেয় না। চাপা দাও না এই তো দেয় আমাদের দেয় না। তো তুমি গুলো কেউ আছে সামনে যতক্ষণ বসে সব আমাদের লোক। মা মা এই ছেলে যদি বের হয়েছে কি কি লাগবে শুনে নে। তিনজনে আছি, আচ্ছা। 3000 টাকা লাগবে। আচ্ছা। 3 বস্তা চাল লাগবে। আচ্ছা। 3 বস্তা ডাল লাগবে। আচ্ছা। এই তিনটে জিনিস আছে। লিচু দেখি পরে দেখ। ও মা ये तो नाइट टेस्ट पड़ा ওই লেহেঙ্গা পরে। वो लाठी मारा লেহেঙ্গা। वो लहंगा আমাদের বুলেট দিকে আবার দেখেন। वो माँ ये तो लुंगी पड़ा স্কার্ট পরে, স্কার্ট फिर स्कार्ट স্কার্ট পরে। वो स्कार्ट আমি কি পরে জানি? वो माँ ये तो गोल गोल मुशारी पड़ा মানুষ আছে। এই ম্যাক্সি পরে, ম্যাক্সি। চিন্তা নেই বড়মাসি তোমাদের ম্যাক্সিমের উপর ট্যাক্সি দিল এই ঢুকবি কেন এই রাস্তায় ট্যাক্সি ঢোকে। আরে পাঁচ রাতে হাঁটে হাঁটে চলে যায়। আচ্ছা এই পাগল হয়ে আয়। ঠিক আছে ভালো করে বিদায় করে দেবো ঠিক আছে ভালো করে গান করে আমাদের মনকে সন্তুষ্ট করো ঠিক আছে তোমার ঝেঁটে বিদায় করো এই, কি ঠিক আছে? ওই ছেলে চিন্তা করে থাকো। এই শোন পাগল হয়ে আয়, ততক্ষণ আমি তার লয় ছন্দ দেবো, তারপর গান দেবো। এই ভালো করে ধর এই দেখো মা এস্টিরায়ার বাড়ি কাঁথা তাড়াতাড়ি এস্টিরায়ার বাড়ি কাঁথা তাড়াতাড়ি বসে সবে ভালো দেরি কেন হবে না।
এই মাতো কি আছে হ্যাঁ রে আমাদের কথা ছিল ইয়ে রে মেরে মনটাই কি রে ও মাসি মনটাই মধু এই ওর মধু তৈরি হচ্ছে আমার পাশে পড়ে যাচ্ছে কই এই পাওনা করে নিয়ে আয়। চাপা দাও না আচ্ছা ঠিক আছে নায়ক বাবু হিচি বিদায় করে যাবে নায়ক বাবু